বর্তমান সরকার ভারতের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের জনরোষ থেকে বাঁচাতে বাংলাদেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতএব বাংলাদেশের শিক্ষাঙ্গনের পরিবেশটাকে নষ্ট করে বাংলাদেশের জনগণকে দুর্ভোগে ফেলে রেখে এই সরকার ভারতের পাতা ফাঁদে পা দিয়ে যে ষড়যন্ত্র করছে তা থেকে কখনোই শেষ রক্ষা হবে না। অতএব বাংলাদেশ সরকারকে এখনও উচিত হয়েছে, এখনও সময় রয়েছে ভুল পথ থেকে বেরিয়ে আসা। এই ছাত্র দলকে যে উস্কানিতে নামিয়ে দেওয়া হয়েছে তা থেকে বন্ধ করা, দেশের শান্তি ও শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে দেশ পরিচালনার দিকে মনোযোগ দিন। যে সমস্ত আদেশ আছে সেগুলোকে বাস্তবায়ন করুন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। আর তা না হলে আওয়ামী লীগের চেয়েও করুণ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। অতএব তা থেকে রক্ষা পেতে হলে এখনই সময় ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা, ভারতের পাচাটা গোলামি থেকে বেরিয়ে আসা, নিজেকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা শান্তিপূর্ণ শিক্ষা পরিবেশটাকে ছাত্রদলের হাতে যেভাবে অস্ত্র তুলে দিয়ে উস্কানি দিয়ে আপনারা যেভাবে পরিবেশটাকে নষ্ট করতেছেন, তার জন্য বাংলাদেশের জনগণ কিন্তু বিচক্ষণ দৃষ্টিতে কিন্তু তা উপলব্ধি করতেছে, তা পর্যবেক্ষণ করতেছে। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে কিন্তু কখনোই বাংলাদেশের জনগণ থেমে থাকবে না এবং ক্ষমা করবে না। বাংলাদেশের প্রতি ইঞ্চি একটি বালুর কণা পর্যন্ত বিপ্লবী, বাংলাদেশের প্রতিটি স্তরে স্তরে বিপ্লবের সে রক্তের গন্ধ ছড়িয়ে আছে। অতএব আবার নতুন করে বিপ্লব করতে বাধ্য করবেন না, আর যদি তা করা হয় পরিণতি হবে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। তা থেকে নিজেদেরকে রক্ষা করার কোনো সুযোগ পাবেন না। অতএব এখনও সময় আছে ভুল পথ থেকে ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা রক্ষা করুন। জনগণের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শান্তির শৃঙ্খলা এবং জ্বালানি খাতে যে ঘাটতি, সকল কিছুতে যে সিন্ডিকেট, বাজার দ্রব্যমূল্য সব কিছুকে সঠিক প্রক্রিয়ায় নিয়ে আসেন। তা না হলে আপনাদের শেষ রক্ষা হবে না।